গতকাল শুক্রবার ছুটির দিনে আমাদের দিনাজপুরের আত্রাই নদীর উপর যে খানসামা জিয়া সেতু আছে, এটা আমি প্রায়ই দেখি। এইটার ২৭ কিলোমিটার উত্তরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার উপর দিয়ে যে করতোয়া সেতু, এইটা দেখতে গেছি গতকাল। তো যায় প্রথম এই সিনারি বিকালবেলা মেঘ লাগছে, ওই মেঘটা থেকে বৃষ্টি হচ্ছে, ওই গ্রামটাতে বৃষ্টি হচ্ছে। পঞ্চগড়ের এই করতোয়া সেতু ১৯৮৮ সালে নির্মিত হয়। এটি মূলত নীলফামারী এবং পঞ্চগড় দুই জেলাকে সংযুক্ত করে, এবং এই দক্ষিণে বয়ে গেছে আমাদের খানসামা। এটা আত্রাই নামে চলে যায়। ৫০০ মিটার লম্বা এই সেতুর পূর্ব পাশে সেটা পার সংরক্ষণ করে সেখানকার ডিসি ২০১২ সালে জায়গা সংরক্ষণ করে এখানকার নাম ফলক এটার ঘেরাও সুসজ্জিত করে একটা ডিসি পার্ক নামে একটা পার্ক স্থাপন করে। তো আমি যা দেখলাম যে এখানে মোটামুটি দেবীগঞ্জ উপজেলার যত মানুষ আছে তারা সবাই দেখি বিকালবেলা ছুটির দিন এই পার্কটাতে সময় কাটাচ্ছে। সেতুর পূর্ব পাশে এই সেতুটির নাম ফলক আছে চতুর্থ বাংলাদেশ চীন মৈত্রী সেতু। মূলত এটি বাংলাদেশ চীনের ৮টা সেতুর মধ্যে চতুর্থ সেতু এই দেবীগঞ্জের করতোয়া সেতু। ব্রিজের নিচ দিয়েই ডিসি পার্কের আরেকটা অংশ। এইখানেও সুন্দর শিশুদের খেলা রাইডগুলো আছে, এবং এইখানে আমি আবার দেখলাম যে এই কাঠবাদামের গাছ এইখানেও। তো এই পাশের ফলকে করতোয়া নদীর উপর করতোয়া সেতু, এইটার একটা ফলক আমি দেখলাম। প্রায় সন্ধ্যা হয়ে আসতেছিল, আমার সময়ও কম ছিল হাতে, আবার ময়নামতির চরটা দেখার ইচ্ছা ছিল, এই জন্য তড়িঘড়ি করে ময়নামতি চরের এই লোকেশনটাতে আসলাম। এইখানে একটা চায়ের বাগান আমি লক্ষ্য করলাম ময়নামতি চরে। এইখানেও অনেক মানুষ ছিল। তো আমি আসার সময় প্রায় এখানে জনমানবহীন, শুধু জেলে আর স্থানীয় অল্প কিছু মানুষ দেখতে পাইছি। তো এই অন্ধকারের মধ্যেই ময়নামতির চরের ভিতর দিয়ে মোটরসাইকেল রাইড করে গোটা চরের বাঁধানো যে রাস্তা আছে এটা রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম। ময়নামতি চরের লোকেশন মূলত করতোয়া সেতু থেকে সোজা দক্ষিণে ১ কিলোমিটার আসলে আপনি দেখতে পাবেন। আমার মনে হচ্ছে যে ভরা বর্ষায় আরেকবার এই ময়নামতি চরে আসা উচিত, তাহলে আরও ভালো লাগবে। হয়তো দেখা হবে আবার।